কে বলবে এটা হলো ফুডকার্টের, মনে হচ্ছে একদম নামি দামি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আমরা এই ফুডকার্টটাকে ছোট ফুডকার্ট মনে করি না, আবার কোয়ান্টিটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের এখানে ইউনিক আইটেম বলতে হচ্ছে পিৎজা বার্গার আছে, তারপর কোন মিট বক্স আছে, ব্যাম্বো মিট বক্স আছে, ওই জন্য ট্যাঙ্গি একটা ফিল পাওয়া যাচ্ছে। এখানে আসলে আমাদের চাইনিজ ফুড পাবেন, অনেক ধরনের ফুড পাবেন। যে উপর দিক দিয়ে পিৎজা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক অলিভ থেকে শুরু করে সবকিছুই আছে। মনে করেন পিৎজা, মোমো, জুস আইটেম সবকিছু একসাথে ইম্পসিবল। এটা আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আমরা যে ফুড ব্লগ করি, যে ক্যামেরা দেখে অনেকে কিন্তু বেশি দেয়, আমি বলবো যে এটা বেশি দিয়েন না, মানে যেটা মানুষকে দেবেন সেটা আমাদেরকে দেবে না। হ্যালো ওয়েলকাম গাইজ, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম বাইট এন্ড গোতে। এই বাইট এন্ড গোতে আসার পরে আমাদের যে অনেক আছে, মানে অনেক কিন্তু আমার পূর্ব পরিচিত, মানে আমার ছোট ভাই হয়। যাই হোক, তাকে আমি বললাম যে মেনুতে কি কি আইটেম আছে। সে আমাকে মেনু কার্ডটা দেখালো। মেনু কার্ডটা দেখে সম্পূর্ণ আমি অবাক হয়ে গেলাম। কারণ কি জানেন, কি নাই এই মেনু কার্ডটাতে? A to Z একটা রেস্টুরেন্টে যা যা থাকে সবকিছু এই ফুড কার্টটার মধ্যে পাবেন আপনারা। ওকে বললাম যে তুমি কি সব আইটেম ট্রাই করাতে পারবা? ও বললো যে সব আইটেম না করাতে পারলেও এখানকার সব থেকে বেশি স্পেশাল আইটেমগুলো আমাকে ট্রাই করাবে, মানে মোটামুটি সব আইটেমই ট্রাই করাবে বললো। চলুন খাওয়া দাওয়া শুরু করি, প্লাস এখানে যে রান্না বান্নাটার প্রসেসটা সবকিছু আপনাদেরকে দেখাই, আর একটু অনেকের সাথেও কথা বলবো যে কি অবস্থা, কি কি পাওয়া যাচ্ছে মূলত তোমাদের এখানে। আমাদের এখানে ইউনিক আইটেম বলতে হচ্ছে পিৎজা বার্গার আছে, তারপর কোন মিট বক্স আছে, ব্যাম্বো মিট বক্স আছে, তারপর চিজ ব্লাস্ট বার্গার আছে, তারপরে হচ্ছে সিজলিং বার্গার হবে পরবর্তীতে। বর্তমানে আমাদের কয়েকটা আইটেম বাদ আছে, মেনুতে দেয়া আছে, কিন্তু তবে আমরা করতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। কারণ ওরা সব খাবার টেস্ট করে আমরা আগে নিজেরা কয়েকদিন ইয়ে করে দেখি যে খাবার আসলে সবার কাছে সার্ভ করার মতো হবে কি হবে না, যার কারণে আমরা একটু সময় নিয়ে এই দুইটা আর কি আইটেম আনবো। মানে অনেক আইটেম, এর পিছনে কারণ কি যে এতগুলো আইটেম নিয়ে আসা? আমরা এই ফুডকার্টটাকে ছোট ফুডকার্ট মনে করি না। আমি আমার ছোট ভাই শেফ যেটা আছে আলামিন, তা আমরা এইটাকে আর কি সে ছোট ফুডকার্ট কখনোই মনে করি না, আর আগামীতেও মনে করবো না। যার কারণে আমাদের যে বর্তমানে যে প্যাকেজিং এর সিস্টেম সবকিছু চেঞ্জ হয়ে আসছে, তারপরে ইতিমধ্যে আমাদের আইটেম সবগুলো আর কি বাড়াইছে, মেনু কার্ড একটা ভালো করা হয়েছে, মানে সবকিছু রেস্টুরেন্টের মতো করে করতে যাচ্ছে। আমাদের স্বপ্নটা তো আর কি অনেক বড় আর কি, যার কারণে এইটাকে খাবার দাবার কি একদম ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা হচ্ছে না? অবশ্যই খাবার দাবার আমরা সর্বোচ্চ আর কি ভালো দেওয়ার চেষ্টা করতেছি। তবে যদি আমাদের ভুল ত্রুটি, মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, যদি কারো কাছে আপনার সমস্যা মনে হয় আমাদেরকে জানাবেন, আমাকে বা আমার শেফকে, তাহলে আমরা বুঝতে পারবো এবং ভুলগুলো আমরা পরবর্তীতে সংশোধন করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর তোমার কাছে শুনতে চাচ্ছি, ওইখানেই থাকো, কোনো অসুবিধা নেই। এতগুলো আইটেম সবকিছু কি তৈরি করতে একটু তো হয়তো বা সময় লাগছে? সময় লাগতেছে, কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মাঝে কষ্ট লুকিয়ে থাকে না, এটার মধ্যে আনন্দ লুকিয়ে থাকে। কারণ এটা 2 in 1। আপনারা এখানে আসলে আমাদের চাইনিজ ফুড পাবেন, অনেক ধরনের ফুড পাবেন। দেন অনেকেরই আছে যে চাইনিজের সঙ্গে সঙ্গে জুস খাবে, গলাটা শুকাবে, শুকানো গলাটা ভিজাবে, এই জন্য আমাদের এখানে জুসেরও ব্যবস্থা আছে। আর সবচেয়ে মোস্টলি ব্যাপার হচ্ছে কি, আমরা প্রফেশনাল ওয়েতে সবকিছুই করতেছি। প্রাইসটাও ফ্রেন্ডলি, কিন্তু ওয়েটা হচ্ছে কি প্রফেশনাল। খাবার কোয়ান্টিটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আমাদের ভিতরের ভালোবাসাটা হচ্ছে কাস্টমারদের জন্য অনেক বেশি। আর লোকেশনটা একটু তোমার মুখেই বলে দাও। আমাদের লোকেশনটা হচ্ছে কি লালকুটির মোড়, একদম মেন পয়েন্টে লালকুটির মোড়। জেলা স্কুল থেকে আপনার চেকপোস্ট, রংপুর চেকপোস্ট 1 নম্বর চেকপোস্ট যাওয়ার পথেই আর কি লালকুটির মোড় মেন পয়েন্টে। এখানে যে আসলে সিগন্যালের পাশেই আমরা, এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই সিগন্যালের পাশে এই বাইট এন্ড গো। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর খাবারগুলো অনেক ভালোই হবে আশা করছি, দেখা যাক কেমন হয়। অবশ্যই আসবেন সবাই। এই যে খাবার দাবার নিয়ে বসে পড়লাম, এখানে যে কতগুলো আইটেম ঠিক ঠিকানা নাই। আমাকে এই যে এখানে জুস দিছে, লাচ্ছি দিছে, তারপরে কি কি নাই এখানে। এই যে রাইস বল দেখতে পাচ্ছেন, চিকেন ফ্রাইটা দেখুন কত বড়। আমি ভাবতেছি এতগুলো খাবার একসাথে কিভাবে শেষ করব, কিভাবে করা যায়, আমার তো মাথা কাজ করতেছে না। এতগুলো খাবার তো আমি একা খেতে পারবো না, মানে আমার ক্যামেরার পিছনে যে আছে আর আমি, এই এতগুলো খাবার কিন্তু আমি শেষ করতে পারবো না। তাই আমি বাঁধন ভাইকে কল দেবো। ঠিক আছে, কল দিয়ে বাঁধন ভাইকে ডাকি। এই বাঁধন ভাই কিন্তু চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে প্লাস আমাদের মাঝে। এখন ট্রাই করবো ভাই কোনটা খাওয়া যায় বলেন আপনি। এখানে তো অনেকগুলো আইটেম দেখতেছি, মোমো আছে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর সবচেয়ে পিৎজা আছে, চাউমিন আছে, কোন মিট বক্স, আর বার্গারটা জোস। এই যে বার্গার তো না, এটা হলো পিৎজা বার্গার। এই যে উপরের দিক দিয়ে আবার পিৎজা আছে, ব্যাপার স্যাপারে অন্যরকম, যে পিৎজা পাবেন আপনারা, আবার বার্গারও পাবেন। মোমো ট্রাই করা যায়, যেহেতু একদম গরম গরম আছে। 2 প্লেট আছে, আমি 2 প্লেট নিছি। যাই হোক, এখন ক্যামেরাম্যান গুলো নাই, ট্রাই করি।
একসাথে ট্রাই করি আমরা। ভাইয়ের ক্যামেরা এদিকে, আমার ক্যামেরা এদিকে। একটু দেখাই আপনাদেরকে, এই যে চিলিওয়ালের সাথে এই গরম গরম, ভিতরে স্টাফিংটা অনেক সুন্দর, স্টাফিংটা অনেক দারুণ। চিকেন, পেঁয়াজ সব কিছু আছে, ঝাল ঝাল। রিভিউ দিতে পারি না ভাই, কিরো লাগছে, খাচ্ছি, ভালো হয়েছে। আমি হলুদ প্রেমী, হলুদটা খাই। ভাই আবার হলুদ প্রেমী, তাই হলুদ নিছে। আমি একটু লাল প্রেমী তো, তাই একটু লাল লাল নিলাম। একটা ড্রাগন জুস, মানে এখানে জুসও আছে, কি বলবো আপনাদেরকে। এই দাও দাও স্ট্র, জুসও এই পড়ে গেল। যাই হোক, একটা ফুড কার্টে জুস, একটা হলেই হবে, একটা হলেই হবে। ফুড কার্টের মধ্যে জুস পাওয়া যায় না সচরাচর, একসাথে এতগুলো আইটেম তো আরো ইম্পসিবল। আর এমনি কি খাবার দাবার কোনটা খেতে বেশি পছন্দ করেন এমনি খাবার দাবারের মধ্যে? প্রিয় খাবার? আমার প্রিয় খাবার হচ্ছে চাউমিন। চাউমিনও তো আছে, তাই ওই যে দেখলাম তো চাউমিন আছে, চাউমিনও আছে। তাহলে প্রিয় খাবারটা ট্রাই করেন দেখি, আপনি জানান। একসাথে ডবল নাও আছে, সিঙ্গেল না। সাথে কিন্তু এই যে রাইস বলটার সাথে, এই যে রাইস বলটার যে দিছে ও, আর প্রাইস অ্যাড করে না করলেও হবে, মেনুটার মধ্যে মেনুটা অ্যাড করে দিলেই হবে। মেনুটার মধ্যে কিন্তু সবকিছুই দেওয়া আছে, মোটামুটি বলবো না মানে চমৎকার হয়েছে। ভেজিটেবলও দেওয়া আছে, চিকেনও আছে, সবকিছুই আছে। চিকেনের পরিমাণ ভালোই আছে, জানি না আমাকে বেশি করে দিচ্ছে নাকি, বাট এইভাবে দিলে ব্যবসা ভালোই চলবে। এইভাবে দিতে হবে, না হলে কিন্তু চলবে না। আমার কথা হচ্ছে একটাই, আমাদের যা দেবেন, মানে আমরা যে ফুড ব্লগ করি, যে ক্যামেরা দেখে অনেকে কিন্তু বেশি দেয়, আমি বলবো যে এটা বেশি দিয়েন না, মানে যেটা মানুষকে দেবেন সেটা আমাদেরকে দেবেন আর কি। ভাই অবশ্য ফুড ব্লগার না, খাইতে আসছে ভাই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়ের ভিডিও যারা দেখছেন, আমার ভিডিও দেখেন কিনা, আর আমার ভিডিও যারা দেখছেন ভাইয়ের ভিডিও তো অবশ্যই দেখেন, ওটাও কমেন্ট করে জানাতে বলবেন। তুমি পাস্তা ট্রাই করো। পাস্তা ট্রাই করা যাক, দেখি। পাস্তাটা খুব মাখো মাখো লাগছে, উপর দিক দিয়ে আবার তিলও দেওয়া আছে। হ্যাঁ, সাদা তিল। পাস্তাটা চমৎকার হওয়ার কথা। দারুণ দারুণ, ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ভাব আছে, দারুণ লাগতেছে। মানে রেড চিলি পাস্তা, ওই জন্য ট্যাঙ্গি একটা ফিল পাওয়া যাচ্ছে। কাছ থেকে দেখাও তাহলে বুঝবে। মানে এখানে কিন্তু চিকেনও আছে, আর এটারও পরিমাণ একটু বাড়ায় দেওয়া আছে। কারণটা কি, আমরা যেহেতু দুইজন, এই কারণে একটু বাড়ায় দেওয়াই আছে। যাই হোক, এখন পিৎজা বার্গারটা ট্রাই করা যাক নাকি? পিৎজা বার্গার তুমি খাও, আমি বার্গার অতটা পছন্দ করি না। বার্গার তুমি নেক্সট টাইম তাহলে নেক্সট টাইম ট্রাই করি। একটা গ্লোভস দরকার, একটা গ্লোভস যদি আসতো খুবই ভালো হতো। এই যে চলে আসলো গ্লোভস, ট্রাই করে দেখা যাক যে কেমন হয়। এর আগে কখনো পিৎজা বার্গার ট্রাই করা হয়নি। যে উপর দিক দিয়ে পিৎজা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক অলিভ থেকে শুরু করে সবকিছুই আছে। ট্রাই করা যাক। মানে একসাথে যদি আপনারা ডবল টেস্ট নিতে চান, মানে পিৎজা প্লাস বার্গার, আমি বলবো ট্রাই করতেই হবে। এটার প্রাইস টিকিটে 2 সিনেমা, টিকিটে 2 সিনেমা, মানে আসলেই দারুণ টেস্ট। আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন যে এটার টেস্ট কেমন। আমি জানা মতে অনেকেই খেয়েছেন এটা, এই বাইটানগোতে। আসলেই দুর্দান্ত বেশ। আর বানটার যে পরিমাণে সফট, কি বলবো, দারুণ দারুণ। আর নিচ দিক দিয়ে দেখতে পাচ্ছেন লেটুস পাতা, চিকেন একদম ভরপুর দেওয়া, মেয়োনিজের পরিমাণ কি বলবো, একদম সেরা। ফ্রাইড রাইসটা চমৎকার, সত্যি কথা অনেস্টলি বলছি চমৎকার। আর চিকেনটা বড় সাইজ দিছে, বিগ সাইজ পুরা চিকেন ফ্রাইটা, ক্রিস্পি আছে এবং সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো সাউন্ডও আছে। চালটা দেখুন, একদম সুন্দর কিন্তু চাল ইউজ করছে। কে বলবে এটা হলো ফুডকার্টের, মনে হচ্ছে একদম নামি দামি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। দারুন চিকেন যে ভিতরে দিচ্ছে আর কি, ফ্রাইড রাইসের, এটাও বেশ ভালো খেতে। পিওর ম্যাঙ্গো, পিওর ম্যাঙ্গো না, একদম হাড়ি ভাঙা, পুরো হাড়ি ভাঙা। আমিও ট্রাই করি, সেরা সেরা। এটা পুরো কিন্তু একটা ইউনিক আইটেম, রংপুরে কিন্তু এটা আর কোথাও আছে কিনা আমার জানা নাই। কেমন মানে পুরো মিট বক্সে যা যা থাকে আমি দেখলাম তো বানানো, ট্রাই করে দেখি। এটা মসমসের সাথে মিট বক্স, আইসক্রিম লেগ ফ্লেভার। মানে আপনারা যারা আইসক্রিম ভালোবাসেন তারা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন।
সাথে একটু মাংসের ফ্লেভার গরম 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 আইসক্রিম আর কি। ট্রাই করে দেখতে পারেন ভাই, একটু পিৎজাটা ট্রাই করেন দেখি। ওকে, সবকিছুই আছে, চিকেন স্টাফিং যা যা দেওয়ার সবকিছুই দিছে। আর এর মেয়োনিজটা কেমন লাগলো আপনার? মেয়োনিজটা চমৎকার, আসলে মেয়োনিজটা অনেক টেস্টি। চিজের পরিমাণ ভালোই আছে। তো সব থেকে বেশি ভালো লাগছে আমার মোমো আইটেমটা। আর হলো এই ফ্রাইড রাইস তো ভাই বলেই দিছে, এটা আর নতুন করে বলবোই না কিছু। এটা হলো 10-এর মধ্যে 10। হ্যাঁ, 10-এর মধ্যে 10। 10-এর মধ্যে 10। আর মোমোর আইটেমটাও মোমোটা ভালো, খুবই ভালো। আর চেষ্টা করবেন গরম গরম টেস্ট করার মোমো আইটেমটা। চাউমিনটাও জোস, হ্যাঁ। পাস্তাও জোস। পাস্তা জোস। আর এটার কথা নতুন করে বলার কিচ্ছু নাই, এটা যতদিন না ট্রাই করতেছেন আপনারা ততদিন বুঝবেন না। আসলেই সেরা সেরা। ভাই কিন্তু এর আগে আমার মনে হয় ট্রাই করছে। হ্যাঁ, আমি আগে খাইছি। হ্যাঁ, এর আগে একবার ট্রাই করছে, এই জন্য আমাকে বলতেছে ট্রাই করার জন্য। আমার ট্রাই করা হয়নি। আর পাস্তাটাও ট্রাই করে দেখতে পারেন, মানে ইউনিক সব আইটেম একসাথে যদি আপনারা ফ্রেন্ড সার্কেলরা মিলে আসেন তাহলে ট্রাই করেই দেখতে পারেন। বাদন ভাই কি বলবেন এই বিষয়ে? আর আমার কাছে মনে হচ্ছে যে এটা রেস্টুরেন্ট, ঠিক আছে, এটা যে ফুড কার্ট এটা কখনোই মনে হচ্ছে না, কারণ এতগুলো আইটেম কোনো ফুড কার্টের পক্ষে করা পসিবল না। তো ফুড কার্ট মানে শুধু বার্গার, শর্মা, এটা ওটা, বাট এরকম মনে করেন পিজা, মোমো, চাউমিন, জুস আইটেম সবকিছু একসাথে ইম্পসিবল। তো আমার কাছে মনে হয় লিস্ট একবার হইলেও ট্রাই করা দরকার আপনার এই ছোট্ট ফুড কার্টটা, যেটা আমাদের অনেক ভাইয়ার। আর সব থেকে বড় কথা আমার মনে হয় একবার যদি কেউ আসে, আসার পরে মানে অনেকে থাকে না যে ফুড ট্রাই করতে আসছি, কোনটা ট্রাই করব না করব ডিসিশন নিতে পারে না, তারা এইখানে আসলে হয়তোবা পেয়ে যাবেন আপনার পছন্দের ফুডটা। কারণ মেনু কার্ডটা এত বড় যে ট্রাই করতেই হবে একটা না একটা আইটেম। সামনেই রান্না হবে একদম সব চারিদিক দিয়ে কিন্তু গ্লাস দেওয়া। অনেকে হয় কি উপর দিক দিয়ে বোর্ড দিয়ে দেয়, এরা কিন্তু একদম গ্লাস দিয়ে দেয়। আর ধুলাবালি যাওয়ার চান্সটা অনেকটাই কম। এতগুলা খাবার শেষ করতে হবে, রাতও হয়েছে অনেক, 3টার কাছাকাছি। সো আমরা সবাই এখন খাওয়া দাওয়া মনোযোগ দিই, ভিডিও হিসাব বাদ দিই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।